দশভুজা নারী আমরা, রাঁধি বাড়ি, ঘরের কাজকর্ম করি, তার সাথে এই পার্লারের বিজনেসটাও চালাই। তো এই যে পূজা আসছে, মা তো আসছে, তো মায়ের 3 দিন তো আমরা সবাই মিলে নিরামিষই খাবো না সবাই মায়ের সাথে। তো ওই নিরামিষ রান্নার একটা রেসিপি তোমাদের সাথে আমরা শেয়ার করছি আমি, ঠিক আছে? খুবই টেস্টি সুস্বাদু একটা সিম্পল ওয়েতে রান্না করা। জাস্ট একটাই প্রবলেম, ওখানে হচ্ছে নারকেলটা থেকে দুধটা বার করতে হবে, তাছাড়া কোনো প্রবলেম নেই। একবার ছোটোবেলায় আমরা গেছিলাম আমার পিসির বাড়িতে, সবাই মিলে যেতাম, তো ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো ওইখানের মধ্যে রান্না করেছিল এটা আমার বড়দি। খুব নাক ছিটকাই, যে জিনিসটা দিয়ে রান্নাটা করেছে ওটা তো আমি খাই না। তারপরও দিতে না দিতে জোর করে দুটো দিয়ে দিল, হাত জোর করে আমার পাতে। একটু মুখে দিয়ে দেখি, ও বাবা, সে তো কি অমৃত! কেন যে মিস করলাম, লজ্জায় ভয়ে বলতেও পারছি না যে আর একটু দাও, কিন্তু ওটা আমার, ওই স্বাদ আমার মুখে লেগে আছে আজও। তো তাই ভাবলাম আজকের এই রেসিপিটাকে তোমাদের সাথে শেয়ার করি, আর ধন্যবাদ জানাই আমার বড়দিকেও। ঠিক আছে, তাহলে চলো। এখানে 3টে কারকুলকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছ তো, কেটে ভেজে তুলে নিয়েছিলাম। আমি ভিডিওটাকে শর্ট করতে চাইছিলাম, তার জন্য এত কিছু দেখাইনি। তো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ছোট ছোট করে পিস বার করে, তারপর মিক্সিতে পিষে ওটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়ে চিপে নিগড়ে, ওই ছাঁকনিতে নিগড়ে এই জলটাকে বার করে নিয়েছি, এটাকে নারকেল দুধটা। ঠিক আছে, ওটা দুধটা আমাদের রেডি হয়ে গেল। তারপর কড়াইতে তেল দিলাম, ওখানে ইলাচি দালচিনি, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো, না দিলেও খুবই টেস্টি হবে, কোনো অপশান নেই। কিন্তু আমার একটা ফ্লেভারের দরকার, ও নারকেলের ফ্লেভারটা হুট করে পছন্দ করে না, আমার ঘরে একটু প্রবলেম আছে বলে আমি এটা দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দেবে, ঠিক আছে, একটু কালো জিরে দিয়ে দেবে, দিয়ে দেখবে খুব অল্প সামান্য, এটার মধ্যে কিন্তু মশলা যে লাগবে খুব কম কম, মানে আধা চামচ এরও কম কম দিয়েছি আমি সব রকম মশলা। ঠিক আছে, এটা যখন ওইটার হয়ে, তারপর আমি দিয়েছি একটা টমেটোকে গোল গোল করে কেটে, ওটাও সম্পূর্ণ অপশনাল। আমি একটু টমেটো খেতে ভালোবাসি বলে কিন্তু আমি এটাকে দিয়েছি। ঠিক আছে, এইটা বড়দি আমার যখন রান্না করেছিল এটা দেয়নি। ঠিক আছে, এটা আমি অপশনাল, আমি একটু অন্যরকম সবসময় একটু ট্রাই করার চেষ্টা করি, তার জন্য আমি এটা দিয়েছি। তবে এটাও খেয়ে দেখবে, এটাও খুবই অমৃতই লাগছিল, খুবই টেস্টি লাগছিল। ঠিক আছে, যাই হোক, এই টমেটোটাকে তুলে নিয়ে এলাম, এপুট উপুট করে ওটার মধ্যে অল্প সামান্য মশলা আমি মেলাবো, দেখবে একটু মানে পাউডার, যে আদা পাউডার অল্প একটু দিয়েছি একটু হলুদ, একটু, দেখো এটার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো পড়ে না, কিন্তু লঙ্কার গুঁড়োটা তার জন্য দিলাম, আমার বর পছন্দ করে। একটু জিরে বাটা দিলাম, কারণ ওর মানে হলুদ টাইপের খায় না, অ্যাকচুয়ালি জিনিসটা হয় একটু সাদা টাইপেরই, একটু হলদে টাইপের হবে, হ্যাঁ, কিন্তু ও ওই রকম কালারের সবজি খেতে চায় না, যার জন্য আমাকে এটার মধ্যে মানে গুঁড়ো লঙ্কাটা এড করতে হয়েছিল। তোমরা চাইলে না দিলেও পারো, ঠিক আছে, না দিলেই খুব ভালো হবে। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ওটার মধ্যে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ অবধি তেল না বেরিয়ে আসছে। ঠিক আছে, আর ওই দিকে আর একটা কথা তোমাদের সাথে তখন শেয়ার করে নিই, তুমি যে নারকেল দুধটা বার করবে, ওটার মধ্যে তুমি কাঁচা লঙ্কাটাকেও একসাথে পিষে নিতে পারো নারকেল দুধটার সাথে, তাহলে ওই ঝালের টেস্টটা হয়ে যায়। আমি একটু বেশি ঝাল খাই, যে কম ঝাল খাও তাহলে একটু চিড়ে দিয়ে দেবে, আর যারা বেশি ঝাল খায় ওদের জন্য একটু মানে বেশ ওদের স্বাদ মতো ওরা লঙ্কা বাটিয়ে একসাথে করেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এখন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এটার মধ্যে নারকেল দুধটা। একটা কথা আর একটা বলি, এখানে নারকেল দুধটা ঢালার যে ভিডিওটা আমি করতে পারিনি, দেখো আমি এক হাতে ধরে ধরে এগুলো করি। ঠিক আছে, তো আমি ওই ঢালার ইয়েটা মানে ঢালছি যে ওটা দেখাতে পারিনি, বাট ওইটা জাস্ট ঢেলে দেবে, আর অন্য কোনো কিছু নেই। আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে ওটাকে, হ্যাঁ, তোমার টেস্ট অনুযায়ী। আর এটা কিন্তু খুব পাতলা, একটু অনেক ঝোল টাইপের হবে। ঠিক আছে, ওইটা খুব গ্রেভি করলে ভালো লাগে না, তো
তুমি একটু ঝোল ঝোল টাইপের করলেই বেশি, মানে আমার আমি দেখেছি দু টাইপের করেই, তার জন্য বলছি একটু পাতলা ঝোল টাইপের করলেই ভালো লাগে। ঝোল বলতে বলতে কি আলাদা কোনো জল দেওয়া যাবে না, নারকেলের দুধের পরিমাণটাকে তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে। আমি এটা 3টে নারকেল দিয়ে করেছি। যাদের ঘরে অনেক বেশি লোক ওরা কি করবে, আরও বেশি করে নারকেল দিতে হবে এবং নারকেলের ঝোলটাকেও একটু বেশি পরিমাণে করতে হবে। আমার এখানে 3টে মানে পরিমাণটা বলে দিচ্ছি, 3টে নারকেলের সাথে আর 3টে নারকেলের সাথে আমি অর্ধেকটা নারকেল দিয়েছি, ঠিক আছে। একটা নারকেলে অর্ধেকটা দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমার নারকেলটা একটু একদমই মিষ্টি ছিল না। তো অন্য যদি মিষ্টি নারকেল হয় তাহলে আর আলাদা করে কোনো রকম ঝোল মানে মিষ্টি দিতে হয় না এটাতে। যাদের একটু পাংশেটে টাইপের নারকেল থাকে ওতে একটু মিষ্টি অ্যাড করবে, ঠিক আছে। তাহলে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু সময়ের জন্য, দেখেছো, তারপর দেখো এটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এই রেসিপিটা খুবই খুবই টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। পুজোর সময় তুমি এটা ঠাকুরকেও ভোগে দিতে পারবে। এটা অতি সুন্দর, অতি টেস্টি একটা ভালো, গোপালজিও খেয়ে খুব ভালোবাসবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, রেসিপিটা কেমন লাগলো সবাই বাড়িতে ট্রাই করো। যারা আগে করেছো ওরাও আমাকে কমেন্টসে জানাবে, আর যারা কোনোদিন আগে করোনি ওরাও একটু বাড়িতে এটাকে ট্রাই করো, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটাকে। তোমরা একটু ভালোবেসে একটু লাইক কমেন্টস করে দিও, আর এটা বাড়িতে বসে ট্রাই করো। তোমরা সবাই ভালো থেকো, ভালো পুজো কাটুক সবার।